আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম সবাইকে। আজকে আমরা দেখব জেনারেল ম্যাথের চ্যাপ্টার 10 দূরত্ব উচ্চতা প্রিভিয়াস বোর্ডের এমসিকিউগুলো আর কি। চলো তাহলে শুরু করে দেই। প্রথমটা হচ্ছে তোমার ঢাকা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড দুটাতে এসেছে 2020 সাল আসা প্রশ্ন। কি বলা হয়েছে দেখো তো, উদ্দীপকে কি দেয়া আছে, একটা ত্রিভুজ দেয়া আছে যেখানে তোমার পি কিউ আর একটা ত্রিভুজ যেখানে তোমার আর কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি এবং পি আর এর ভ্যালু দেওয়া আছে 10 একক। তাহলে সেক্ষেত্রে আমাকে পি কিউ এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তার মানে পি কিউ অর্থাৎ এটার মান নির্ণয় করতে হবে তোমাকে। যদি এটার মান নির্ণয় করতে হয় তাহলে আমার ভ্যালু দেওয়া আছে হচ্ছে তোমার কিসে, অতিভুজের ভ্যালু দেওয়া আছে, তাহলে লম্বের ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে অতিভুজ এবং লম্ব নিয়ে কোন ফর্মুলা, সাইন। তাহলে এখানে যদি আমরা সাইন ফর্মুলা অ্যাপ্লাই করি, সাইন রোল, তাহলে লিখতে পারি সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। অতিভুজের মান দেওয়া আছে কত, 10। তাহলে সাইন 60 ডিগ্রি সমান হচ্ছে √3/2 ইজ ইকুয়াল টু লিখতে পারি লম্ব পি কিউ ডিভাইডেড বাই কত, 10। তাহলে নিচে যদি তুমি কাটো তাহলে এখানে থাকবে 5, তাহলে গুণ করে দিলে আলটিমেটলি কত থাকবে হচ্ছে তোমার পি কিউ এর ভ্যালু কত, লম্ব পি কিউ এর ভ্যালু হচ্ছে 5√3। 5√3 কোথায় দেওয়া আছে, এই যে 5√3। আমার সঠিক আনসার হবে বি নাম্বার 5√3। নেক্সট ওয়ান, ময়মনসিংহ বোর্ড 2020 সাল আসা প্রশ্ন। এবিসি একটা ত্রিভুজ দেওয়া আছে যেখানে তোমার সি কোণ হচ্ছে 60 ডিগ্রি, বলা হচ্ছে বিসি এর ভ্যালু কত, বিসি এর দৈর্ঘ্য কত, বিসি। তার মানে হচ্ছে তোমাকে এখানে অতিভুজ এবং ভূমি দেওয়া আছে। অতিভুজ এবং ভূমি নিয়ে কোন ফর্মুলা, কস। তাহলে এখানে যদি আমি অ্যাপ্লাই করি কস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু ভূমি হচ্ছে তোমার কত, বিসি, অতিভুজ হচ্ছে তোমার 4, তাহলে cos 60 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে তোমার হাফ, তাহলে এটা সমান হচ্ছে বিসি ডিভাইডেড বাই 4। নিচে তুমি চাইলে কাটাকাটি করতে পারো, এখানে হবে কত 2, তাহলে আলটিমেটলি যদি আর গুণন করো বিসি এর ভ্যালু হবে 2, তাহলে বিসি এর ভ্যালু হচ্ছে 2, এখানে 2 মিটারই হবে তোমার কি আনসার। নেক্সট ওয়ান, সমকোণী ত্রিভুজে 70 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, তাই না? আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস দেখি, আমরা একটু নেক্সট স্লাইডে যাই। সেখানে কি দেওয়া আছে দেখো, এ ধরনের একটা জিনিস তোমাদের বইয়ে দেওয়া আছে, আশা করি তোমরা দেখেছো সেটা। দেখো, যদি কোন একটা ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, হ্যাঁ, কোন একটা ত্রিভুজের তোমার একটা কোণ কত, তোমার 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণী যদি ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সবগুলো দেখো, এখানে সবগুলো সমকোণ, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি একটা কোণ যদি 30 ডিগ্রি হয়, বাকি কোণ কত 60 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে দেখো তোমার 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে তোমার এটা হচ্ছে তোমার ভূমি, এটা হচ্ছে তোমার কি লম্ব। তাহলে যখন তোমার কোণ 30 ডিগ্রি হবে সেক্ষেত্রে ভূমি এর ভ্যালু লম্বর চেয়ে কি হবে, বড় হবে। যখন 45 ডিগ্রি হয় সেক্ষেত্রে তোমার লম্ব এবং ভূমি দুটার মানে কি আসে, সেম আসে, কারণ tan 45 ডিগ্রি আমরা জানি কি, tan 45 ডিগ্রি সমান হচ্ছে তোমার লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে 1 হলে লম্ব ভূমি, তাহলে এখানে লিখতে পারি লম্ব ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কি ভূমি। লম্ব এবং ভূমি সেম হবে কখন, যখন তোমার কোনটা 45 ডিগ্রি হবে আর কি। আচ্ছা, এনিওয়ে, তারপরে এরপরেরটা একটু দেখো কি বলছে, যখন 60 ডিগ্রি কোণ, তাহলে 60 ডিগ্রির ক্ষেত্রে দেখো তোমার লম্ব বড় কার চেয়ে, ভূমি এর চেয়ে লম্ব বড়, তার মানে লম্ব বড় কার চেয়ে, ভূমি এর চেয়ে। এই জিনিসটা একটু মাথায় রাখো। তাহলে আমরা প্রিভিয়াস স্লাইডে একটু ফিরে যাই। কি বলা হচ্ছে, সমকোণী ত্রিভুজে 70 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে, তাই না? আচ্ছা, তাহলে 70 ডিগ্রি কোণ, তাহলে এটা কীরকম হবে, এটা আমাদের এটার সাথে মিলে না, এই যে 60 ডিগ্রি কোণের মতো। তাহলে তুমি কোনটা একটু অঙ্কন করো, এই যে ধরো এইটা একটা তোমার অর্থাৎ ইয়ার মতো করে আঁকো সুন্দর করে, 70 ডিগ্রি, এই যে এইরকম হবে। তাহলে এই কোণটা হচ্ছে তোমার কত, 70 ডিগ্রি। তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই কোণটা হচ্ছে তোমার কত, 30 ডিগ্রি, তাই না? তাহলে 70 ডিগ্রি এর ক্ষেত্রে
তো এক্ষেত্রে দেখো তোমার লম্বটা কাছে বড়, ভূমির চেয়ে বড়, তাহলে আনসার হবে কি লম্ব ইজ গ্রেটার দেন ভূমি। নেক্সট ওয়ান, আচ্ছা কি বলা হয়েছে, একটি মিনারের উচ্চতা 60√3 মিটার এবং ছায়ার দৈর্ঘ্য 60 মিটার হলে অবনতি কোণ কত, তাই না? আচ্ছা, একটি মিনারের উচ্চতা, ধরো এইটা একটা মিনার, এই মিনারের উচ্চতা দেওয়া আছে কত 60√3, আচ্ছা, এবং ছায়ার দৈর্ঘ্য হচ্ছে কত 60 মিটার, ধরো এটা হচ্ছে ছায়া এই মিনারের, ধরো এটা হচ্ছে তোমার কত 60, হলো অবনতি কোণ কত। আচ্ছা, তার আগে আমাদের অবনতি কোণ জিনিসটা কি সেটা একটু জানতে হবে। আমরা একটু নেক্সট স্লাইডে যাই, এখানে দেখো সুন্দর করে একটা জিনিস দেওয়া আছে, দেখো এখানে কি বলা হচ্ছে, ভূতলের উপরের কোনো বিন্দু ধরো ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় উন্নতি কোণ। অর্থাৎ এই যে এইটা একটা বিন্দু, এটা তোমার ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ, ভূমির সাথে যে কোণ উৎপন্ন করে এই কোণটাকে আমরা বলি কি উন্নতি কোণ। আর অবনতি কোণ কাকে বলে, অবনতি কোণ হচ্ছে তোমার ভূতলের সমান্তরাল রেখা নিচের কোনো বিন্দু ভূতলের সমান্তরাল রেখা নিচের কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে। অর্থাৎ এই দেখো এইটা যদি তোমার একটা বিন্দু হয়, তাহলে এইটা দেখো তোমার ভূতলের সাথে নিচের দিকে যে কোণ উৎপন্ন করছে এই কোণটাকে বলা হয় তোমার কি অবনতি কোণ। তাহলে উন্নতি কোণ কোনটা, অবনতি কোণ কোনটা, সেটা একটু আমরা বুঝে নিলাম। এখন আমরা তাহলে প্রিভিয়াস স্লাইডে ফিরে যাই। এখানে বলা হচ্ছে কি একটি মিনারের উচ্চতা হচ্ছে তোমার 60√3 মিটার দেওয়া আছে দৈর্ঘ্য, তাহলে মিনারের ছায়ার দৈর্ঘ্য দেওয়া আছে কত, ছায়ার দৈর্ঘ্য হচ্ছে তোমার কত 60 মিটার, তাহলে সেক্ষেত্রে মিনারের অবনতি কোণ, তাহলে অবনতি কোণ কী হবে, ধরো আমি এটা দিয়ে একটা ত্রিভুজ ফর্ম করলাম, যোগ করে দিয়ে একটা ত্রিভুজ হয়ে গেল, তাহলে এখানে অবনতি কোণ কোনটা, এখানে এটা কি অবনতি কোণ না, অবনতি কোণ কোনটা, অবনতি কোণ হবে তাহলে এটা ভূমির সমান্তরাল, এটা হচ্ছে আমি ভূমি যদি ধরে নেই, এটা যদি আমি ভূমি চিন্তা করি, তাহলে ভূমির সমান্তরাল রেখা, তাহলে ভূমির একটা সমান্তরাল রেখা নাও, এই দেখো ভূমির সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করবে ভূরেখার নিচের দিকের বিন্দুর সাথে যে কোণ উৎপন্ন করবে, দেখো এটার সাথে যে কোণ উৎপন্ন করবে এটা হচ্ছে তোমার কি অবনতি কোণ, এই কোণটাই হচ্ছে তোমার কি অবনতি কোণ। তাহলে তোমাকে এই কোণের ভ্যালু নির্ণয় করতে হবে, তাহলে এই কোণের ভ্যালু নির্ণয় করা যে কথা, এই কোণের ভ্যালু নির্ণয় করা সেম কথা, কারণ হচ্ছে কি এই যে দেখো এটা একটা কি কোণ, একান্তর কোণ, এই কোণ দুটাই কি সেম, তাহলে আমি এই কোণের ভ্যালু নির্ণয় করা যে কথা, এই কোণের ভ্যালু নির্ণয় করা সেম কথা, তাহলে আমি আলটিমেটলি এই কোণের ভ্যালু নির্ণয় করবো, ধরে নিলাম এই কোণের ভ্যালু হচ্ছে তোমার কত থিটা, তাহলে দেখো আমি থিটা হলে তাহলে এটা আমার হচ্ছে লম্ব, এটা হচ্ছে আমার ভূমি, লম্ব এবং ভূমি জানি, লম্ব ভূমি নিয়ে কি tan, তাহলে এখানে অ্যাপ্লাই করো tan থিটা সমান হচ্ছে লম্ব হচ্ছে তোমার কত, লম্ব হচ্ছে 60√3, ভূমি হচ্ছে তোমার কত 60, তাহলে এখান থেকে tan থিটা সমান হচ্ছে কত √3, tan কত ডিগ্রি এর মান √3, tan 60 ডিগ্রি এর মান √3, তাহলে এখানে তোমার আনসার হবে কত 60 ডিগ্রি, এটা তোমার কারেক্ট আনসার। নেক্সট ওয়ান, এখানে কি বলা হচ্ছে দেখো, কুমিল্লা বোর্ড 2020 সালে আসা প্রশ্ন, বলা হচ্ছে এইচ এর মান কত, এইচ এর মান কত আমাকে নির্ণয় করতে বলা হচ্ছে, তাই না? তাহলে এখানে দেখো এইচ কোনটা, এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, এটার এই ত্রিভুজে এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে এখানে দেখো এই কোণটা কত 60 ডিগ্রি, তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয় এই কোণটাও কত 60 ডিগ্রি, এই কোণটাও তোমার কত 60 ডিগ্রি, কারণ কি তোমার একান্তর কোণ দেখা যাচ্ছে না মনে হয়, আমি একটু ডিফারেন্ট কালার ইউজ করছি, এই কোণটা 60 ডিগ্রি হলে এই কোণটাও তোমার কত 60 ডিগ্রি, ওকে। আচ্ছা, তাহলে এখানে দেখো তুমি 60 ডিগ্রি হলে এই কোণের জন্য এটা হচ্ছে তোমার ভূমি, এটা হচ্ছে তোমার লম্ব, লম্ব এবং ভূমি নিয়ে কোণ ফর্মুলা tan, তাহলে এখানে যদি আমি অ্যাপ্লাই করি tan 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব, লম্ব হচ্ছে তোমার এইচ, ভূমি হচ্ছে তোমার 25, তাহলে এখানে tan 60 ডিগ্রি এর মান কত, tan 60 ডিগ্রি এর মান হচ্ছে √3 ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই 25, তাহলে এইচ এর ভ্যালু কত আসবে, এইচ এর ভ্যালু আসবে 25√3, 25√3 হচ্ছে তোমার কি কারেক্ট আনসার, ওকে। নেক্সট ওয়ান, অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটি খুঁটির দৈর্ঘ্য
ও ছায়ার দৈর্ঘ্য সমান হবে। বলো তো দেখি, অবনতি কোণের মান কত ডিগ্রি হলে, ধরো একটা আমি ত্রিভুজ ফর্ম করলাম, এই একটা ত্রিভুজ, হ্যাঁ, তাহলে এই ত্রিভুজে তাহলে অবনতি কোণ কোনটা হবে, তাহলে এবার আবার ভূতলের সমান্তরাল একটা যদি রেখা চিন্তা করি, তাহলে এই কোণটা হচ্ছে আমার অবনতি কোণ। তাহলে এই কোণের মান যত, আমার এই কোণের মানও সেম, একান্তর কোণ। তাহলে আলটিমেটলি আমার এই কোণের মান জানলেই হবে। তাহলে এই কোণের মান কত হলে কোটির দৈর্ঘ্য, তাহলে এটা যদি একটা কোটি চিন্তা করো, এটা হচ্ছে কোটির দৈর্ঘ্য, তাহলে ছায়ার দৈর্ঘ্য, তাহলে এটা হচ্ছে তোমার ছায়া চিন্তা করলে, তাহলে দৈর্ঘ্য এটা হচ্ছে ছায়া। কোটির দৈর্ঘ্য এবং ছায়া দুটা সেম হবে কত ডিগ্রি হলে, কিছুক্ষণ আগে দেখিয়েছি যখন 45 ডিগ্রি হয় তখন লম্ব এবং ভূমির মান কি হয়, সেম হয়। তাহলে কত ডিগ্রি হলে, 45 ডিগ্রি হলে তোমার লম্ব এবং ভূমি সেম হয়, অর্থাৎ ছায়া এবং খুঁটির দৈর্ঘ্য কি হবে, সেম হবে। নেক্সট ওয়ান, কোন দণ্ডের ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের কত গুণ হলে উন্নতি কোণ 630 ডিগ্রি হবে, তাই না? আচ্ছা, কোন দণ্ডের ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের কত গুণ হলে উন্নতি কোণ 30 ডিগ্রি হবে। তাহলে বিষয়টা একটু দেখার চেষ্টা করি। ধরো এইটা একটা যদি ত্রিভুজ ফর্ম করি আমরা, এই কোণটা উন্নতি কোণ, তাহলে এই কোণের মান কত বলা হয়েছে, 30 ডিগ্রি। এখন দেখো ছায়ার দৈর্ঘ্য, কোনো দণ্ডে ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের কত হলে, তাহলে এটা ধরে নিলাম ওই দণ্ডের দৈর্ঘ্য, তাহলে এটা ধরে নিলাম তার ছায়া। আচ্ছা, বুঝলাম। তাহলে এখন বলা হচ্ছে উন্নতি কোণ 30 ডিগ্রি হবে। তাহলে এখানে আমি কোন রুল, যেহেতু এটা লম্ব, এটা হচ্ছে তোমার কি ভূমি, লম্ব এবং ভূমি হচ্ছে tan, তাহলে তোমার tan 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু লিখতে পারি তোমার দণ্ডের দৈর্ঘ্য ডিভাইডেড বাই 6 ছায়ার দৈর্ঘ্য লিখতে পারি। তাহলে এখান থেকে tan 30 ডিগ্রি এর ভ্যালু কত, 1/√3 ইজ ইকুয়াল টু মানে হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য ডিভাইডেড বাই মানে হচ্ছে ছায়ার দৈর্ঘ্য। তাহলে এখানে যদি আড়াআড়ি গুণ করো তাহলে কি পাও, ছায়ার দৈর্ঘ্য সমান হচ্ছে √3 ইন্টু দণ্ডের দৈর্ঘ্য, তাই না? আচ্ছা, এখন তোমাকে কি বলেছে, দেখো কোন দণ্ডের ছায়ার দৈর্ঘ্য এই দেখো ছায়ার দৈর্ঘ্য, কোন দণ্ডের ছায়ার দৈর্ঘ্য, এই ছায়ার দৈর্ঘ্য তার ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের কত গুণ হলে, তাহলে দৈর্ঘ্যের কত গুণ, দৈর্ঘ্যের √3 গুণ হলে তোমার উন্নতি গুণ কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি হবে। তাহলে প্রশ্নটা আরেকবার দেখো, ছায়ার দৈর্ঘ্য, এই যে ছায়ার দৈর্ঘ্য তার দণ্ডের দৈর্ঘ্যের সাথে কত গুণ করলে, দণ্ডের দৈর্ঘ্য কত গুণ হলে, √3 গুণ হলে তখন উন্নতি কোণ কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি হবে। তাহলে এক্ষেত্রে আনসার হবে কত, √3। নেক্সট ওয়ান, এখানে দেখো কি বলা হচ্ছে, PQR একটা সমবাহু ত্রিভুজ বলা হচ্ছে। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা বাহুর মানই কি সেম এবং প্রত্যেকটা কোণের মানও সেম। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা কোণ মান যদি সেম হয়, তাহলে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে, 60 ডিগ্রি করে। প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি, আমরা জানি সেটা, প্রত্যেকটা কোণের মান কত, 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখন কি বলা আছে দেখো, QS ইজ ইকুয়াল টু SR, এটা ঠিক আছে কিনা আমরা সেটা একটু দেখি। QS ইজ ইকুয়াল টু SR মানে হচ্ছে QS এটা সমান SR, এতটুকু সমান SR, সেম, যেহেতু এটা লম্ব সমান দুই ভাগে ভাগ করে, তাহলে এটা সঠিক। তারপরে দেখো PQR ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, PQR এই দেখো PQR এই দেখো PQR, এই কোণটা বলা হচ্ছে তোমার কত, 30 ডিগ্রি। এটা কি 30 ডিগ্রি না, কারণ সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি করে, তাহলে এটা সঠিক নয়। তার মানে তোমার এই জিনিসটা সঠিক নয়। পরবর্তী কি বলা হচ্ছে, PS, এই দেখো PS এটা কার উপর লম্ব, তোমার QR এর উপর লম্ব, এটা ঠিক আছে। তাহলে যেহেতু এই ধরনের মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে তোমার একটা যদি তুমি রং আনসারটা যদি তুমি আইডেন্টিফাই করতে পারো, তাহলে বাকি দুটোই তোমার রাইট অ্যান্সার হবে আর কি। তাহলে এখানে আনসার কত, 1 এবং 3। নেক্সট ওয়ান, সমকোণী ত্রিভুজে 30 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে এই দেখো আগের মতো
আমি এটা করে দিচ্ছি না, এটা দেখিয়েছি। সুতরাং আনসার কী হবে বলো তো দেখি। আচ্ছা দেখিয়ে দিতে হবে, দেখিয়ে দিচ্ছি। দেখো সমকোণী ত্রিভুজের 30 ডিগ্রি কোণ, 30 ডিগ্রি কোণ, তার মানে তোমার 30 ডিগ্রি কোণ হতে হলে এই কোণটা হবে তোমার কত? আচ্ছা ধরো এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটা হচ্ছে তোমার কত? 30 ডিগ্রি, ছোট। তাহলে এই কোণটা বড় হবে, এটা 60 ডিগ্রি। তাহলে এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তাহলে এটা হচ্ছে তোমার কি? ভূমি, আর এটা হচ্ছে তোমার কি? লম্ব। স্বাভাবিকভাবে বুঝতেই পারছো ভূমি এর ভ্যালু লম্বর থেকে বড় হবে, তাহলে ভূমি ইজ গ্রেটার দেন লম্ব। এটা ঠিক আছে। লম্ব ইজ ইকুয়াল টু ভূমি, লম্ব এবং ভূমি কি সেম হবে? হবে না। কারণ কখন লম্ব ভূমি সেম হবে? যখন তোমার কোণের মান 45 ডিগ্রি হবে তখন লম্ব ভূমি সেম হবে, এখন নাই, তাহলে এটা হবে না। তাহলে ভূমি ইজ লেস দেন অতিভুজ, তাহলে ডেফিনেটলি ভূমি অতিভুজে, এই দেখো এটা হচ্ছে তোমার কি? অতিভুজ, অতিভুজ। তাহলে ভূমি অবশ্যই অতিভুজের থেকে ছোট, তাহলে এটাও সঠিক। সঠিক আনসার হচ্ছে 1 এবং 3। 1 এবং 3 কই? এটা। নেক্সট ওয়ান, পি কিউ আর ত্রিভুজে কিউ ইজ ইকুয়াল টু, কিউ কোণের মান 1 এক সমকোণ, এবং পি আর কিউ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, পি আর ইজ ইকুয়াল টু 8 হলে কিউ। আচ্ছা একটা ত্রিভুজ ফর্ম করি, পি কিউ আর। ধরো এইটা একটা ত্রিভুজ, সাপোজ কিউ কোণ এক সমকোণ, তার মানে এই দেখো এটা পি, এটা কিউ, এটা হচ্ছে তোমার আর, কিউ কোণ হচ্ছে এক সমকোণ, বলা হচ্ছে পি আর কিউ, পি আর কিউ এ কোণের ভ্যালু কত? 60 ডিগ্রি বলা আছে। আচ্ছা তাহলে পি আর ইজ ইকুয়াল টু 8, পি আর এটার ভ্যালু দেওয়া আছে কত? 8 সেন্টিমিটার, এবং কিউ আর এর ভ্যালু কত? কিউ আর এটার ভ্যালু কত? এই ভ্যালুটা তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেখো তো, তাহলে ভূমির মান নির্ণয় করতে বলা হয়েছে, তুমি অতিভুজের মান জানো। ভূমির সাথে অতিভুজের সম্পর্ক কি? কস, তাহলে এখানে অ্যাপ্লাই করবো কস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু ভূমি, ভূমি হচ্ছে তোমার কিউ আর ডিভাইডেড বাই অতিভুজ কত? 8। কস 60 ডিগ্রি এর মান হচ্ছে হাফ ইজ ইকুয়াল টু লিখতে পারি কিউ আর ডিভাইডেড বাই 8। তাহলে এখানে এটা এটা কাটাকাটি দিলে আসবে 4, তাহলে তোমার কিউ আর এর ভ্যালু কত? কিউ আর এর ভ্যালু হচ্ছে 4। সঠিক আনসার হচ্ছে ক। নেক্সট ওয়ান, আচ্ছা এখানে একটা দেওয়া আছে, এই ধরনের এমসিকিউ প্রায় সময়ই আসে আর কি, আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। দেখো একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজ, এটা একটু বোঝার চেষ্টা করো। এই ত্রিভুজের এটা হচ্ছে তোমার কি? এই কোণটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে তোমার কি? এই বাহুটা হচ্ছে তোমার অতিভুজ। আমরা জানি অতিভুজে হচ্ছে কোনো একটা ত্রিভুজের কি? বৃহত্তম বাহু, তাহলে এটা অতিভুজ। তাহলে বলা হচ্ছে এই অতিভুজের সমান হচ্ছে এটা, অর্থাৎ এইটুকু দূরত্ব এটা কার সমান? এই যে এই অতিভুজের সমান। আচ্ছা বুঝলাম। তাহলে এখন তোমাকে বলা হচ্ছে এইটুকু দূরত্ব অর্থাৎ বিসি, বিসি এর দূরত্ব তোমাকে দেয়া আছে 10 মিটার, বিসি এর দূরত্ব দেওয়া আছে কত? 10 মিটার। তাহলে সেক্ষেত্রে তোমাকে মান নির্ণয় করতে বলা হয়েছে এবি এর দূরত্ব, অর্থাৎ এবি মানে হচ্ছে এইটুকু দূরত্ব, এটার মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এবি এর দূরত্ব নির্ণয় করতে হলে আমি বিসি জানি, তাহলে এখানে এবি সমান কি? এবি হচ্ছে এসি প্লাস বিসি নিয়ে গঠিত। তাহলে এসি এর ভ্যালু আমি জানি না, বিসি এর ভ্যালু কত দেওয়া আছে? বিসি এর ভ্যালু দেওয়া আছে 10। তাহলে আমাকে এখন এসি এর ভ্যালু নির্ণয় করতে হবে। আবার বলা আছে এসি এর ভ্যালু যত তোমার সিডি এর ভ্যালু সেম, তাহলে এই ত্রিভুজের অতিভুজের মান যত এসি এর মান তত, তাই না? তাহলে এই ত্রিভুজের তোমার অতিভুজের মান যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে সেটা আমরা এসি এর মান হিসেবে ইউজ করতে পারবো। তাহলে এখানে দেখো তো, এই ত্রিভুজ এখন চিন্তা করো, এই ত্রিভুজে এটা হচ্ছে তোমার থিটা, থিটা এটা হচ্ছে সমকোণ। আমরা জানি থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে তোমার কি? লম্ব। থিটা কোণের বিপরীত বাহু যদি লম্ব হয় সেক্ষেত্রে এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে আমার অতিভুজ, আর এটা হচ্ছে আমার কি? ভূমি আর কি, তাই না? আচ্ছা ওকে ফাইন। তাহলে এক্ষেত্রে আমি ভূমি জানি, ভূমি এর ভ্যালু জানি, অতিভুজের মান নির্ণয় করতে হবে। ভূমি এবং অতিভুজ নিয়ে কোন ফর্মুলা বলো তো দেখি? ভূমি এবং অতিভুজ নিয়ে কোন ফর্মুলা? ভূমি এবং অতিভুজ নিয়ে হচ্ছে কস, তাহলে আমরা লিখতে পারি কস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু ভূমি, ভূমি হচ্ছে তোমার কত? বিসি, বিসি, বিসি ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে সিডি। তাহলে কস 60 ডিগ্রি এর মান হচ্ছে হাফ, তাহলে বিসি এর ভ্যালু দেওয়া আছে কত?
10, বিসি এর ভ্যালু দেওয়া আছে 10, এই যে বিসি এর ভ্যালু 10 দেওয়া আছে। তোমার সিডি এর ভ্যালু কত? সিডি এর ভ্যালু জানে না, অতিভুজের ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে এখানে আর গুণন করলে সিডি এর ভ্যালু কত আসবে? 20 আসবে। সিডি এর ভ্যালু হচ্ছে 20। তাহলে এখন বলা আছে সিডি এর ভ্যালু যত, এসি এর ভ্যালু তত। তাহলে যেহেতু সিডি এর ভ্যালু 20, তাহলে এসি এর জায়গায় আমি 20 লিখতে পারি। তাহলে টোটাল এবি সমান কত আসবে? 30 আসবে। 30 মিটারই হচ্ছে আমার দৈর্ঘ্য। এই দেখো 30.0, এটাই হচ্ছে আমার কারেক্ট আনসার। নেক্সট ওয়ান, একটি গাছের ছায়ার দৈর্ঘ্য, একটি গাছের দৈর্ঘ্য গাছটির ছায়ার দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 3:√3 হলে উন্নতি কোণ কত? ধরে নিলাম এটা হচ্ছে একটা গাছ, এই গাছের ছায়া হচ্ছে এটা, এই যে একটু হচ্ছে এটা ছায়া। তাহলে ধরে নিলাম আমি যদি যোগ করে দেই তাহলে একটা ত্রিভুজ ফর্ম হয়ে গেছে। এটা হচ্ছে গাছের দৈর্ঘ্য আর এটা হচ্ছে তোমার ছায়ার দৈর্ঘ্য। তাহলে উন্নতি কোণ কোনটা? এটা হচ্ছে আমার উন্নতি কোণ। ধরে নিলাম এই উন্নতি কোণ হচ্ছে থিটা। ওই উন্নতি কোণ থিটা এর ভ্যালু তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। এখন দেখো গাছের দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্যের অনুপাত, তার মানে গাছের দৈর্ঘ্য ধরে নিলাম আমি 3x, তাহলে ছায়ার দৈর্ঘ্য কত হবে? ছায়ার দৈর্ঘ্য বলা আছে √3x, তাই না? আচ্ছা, তাহলে তোমার এটা যদি ত্রিভুজ হয়, এটা হচ্ছে তোমার লম্ব, এটা হচ্ছে তোমার ভূমি। লম্ব ভূমি নিয়ে কোন ফর্মুলা? tan। তাহলে আমরা লিখতে পারি tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব, লম্ব মানে হচ্ছে তোমার 3x, ভূমি হচ্ছে তোমার √3x। তাহলে x x মোকাবেলা 3কে আমরা কি লিখতে পারি? 3 লেখা যে কথা, এটাকে আমরা √3 ইন্টু √3 আকারে লিখতে পারি। তাহলে এখান থেকে দেখো কি লিখতে পারি, x x কাটাকাটি যায়, 3কে √3 ইন্টু √3 লিখতে পারি। একটা √3 চলে গেলে আরেকটা √3 থাকবে আর কি। এটা সমান কি? tan থিটা। তাহলে tan কত ডিগ্রি এর মান? √3। tan 60 ডিগ্রি এর মান √3। তাহলে থিটা সমান কত? থিটা সমান হবে তোমার 60 ডিগ্রি। 60 ডিগ্রি আনসার হচ্ছে তোমার ক, tan 60 ডিগ্রি উন্নতি কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে ছায়ার দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য 3:√3 হবে আর কি। এরপর একটা দেখো, অবনতি কোণের মান কত ডিগ্রি হলে কুটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের 3 গুণ হবে? অবনতি কোণের মান এই দেখো, কুটির দৈর্ঘ্য, ধরো এটা কুটি, সেমভাবে আমরা একটা ত্রিভুজ ফর্ম করে নেই। এটা হচ্ছে কুটির দৈর্ঘ্য, এটা হচ্ছে কুটির দৈর্ঘ্য, তাহলে এটা হচ্ছে তোমার ছায়ার দৈর্ঘ্য, ঠিক আছে? আচ্ছা, ছায়া, তাহলে বলছে অবনতি কোণ। অবনতি কোণ কোনটা? এই যে অবনতি কোণ, এটা হচ্ছে তোমার অবনতি কোণ। তাহলে এটা থিটা হলে এটাও থিটা। তাহলে এখন দেখো অবনতি কোণ বললে আমরা এটা ধরে নিব আর কি। এনিওয়ে, অবনতি কোণের মান কত ডিগ্রি হলে কুটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যে √3 গুণ হবে? ধরে নিলাম দেখো ছায়ার দৈর্ঘ্যের √3 গুণ, ধরে নিলাম ছায়ার দৈর্ঘ্য হচ্ছে তোমার কত? x, তাহলে তোমার কুটির দৈর্ঘ্য কত হবে? √3x। প্রশ্নে বলা আছে কত ডিগ্রি হলে এই থিটা এর মান কত ডিগ্রি হলে তোমার কুটির দৈর্ঘ্য, কুটির দৈর্ঘ্য, এই যে কুটির দৈর্ঘ্য, কুটির দৈর্ঘ্য, কুটির দৈর্ঘ্য এই ছায়ার দৈর্ঘ্যে √3 গুণ হবে। ধরে নিলাম ছায়ার দৈর্ঘ্য x, তাহলে কুটির দৈর্ঘ্য কত? √3x। তাহলে লম্ব, এটা হচ্ছে তোমার, এটা যদি একটা ত্রিভুজ চিন্তা করে, এটা হচ্ছে তোমার লম্ব, এটা ভূমি, লম্ব ভূমি নিয়ে হচ্ছে tan। তাহলে লিখতে পারো tan থিটা সমান হচ্ছে কত? √3x ডিভাইডেড বাই x, x x মোকাবেলা। তাহলে থিটা সমান কত আসে? থিটা সমান হচ্ছে tan থিটা সমান হচ্ছে কত? tan থিটা সমান হচ্ছে তোমার √3। তাহলে এখানে থিটা সমান কত হবে? থিটা সমান হবে তোমার 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি এর মান হচ্ছে √3। তাহলে এক্ষেত্রে 60 ডিগ্রি হলে তখন এত গুণ হবে আর কি। এনিওয়ে, নেক্সট ওয়ান, এটা সেম আগের মতোই। তাহলে এখানে কি বলা হচ্ছে? চিত্রে পি কিউ এর দৈর্ঘ্য, তার মানে এইটুকু দৈর্ঘ্য এটা তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে আর কি। তাহলে এখানে দেখো আগের মতোই তোমার এখন কিন্তু এই কোণটা দেওয়া আছে তোমার 30 ডিগ্রি, তাই না? তাহলে এখানে তোমার আমি লিখতে পারি না পি কিউ এর মান সমান কি? পি কিউ সমান হচ্ছে তোমার পিএস প্লাস এস কিউ। তাহলে পিএস এর ভ্যালু তোমাকে নির্ণয় করতে হবে, এস কিউ এর ভ্যালু দেওয়া আছে কত? 5 মিটার। তাহলে পিএস এর ভ্যালু যত, এস আর এর ভ্যালু সেম, যেহেতু দুটাই সমান বলা হয়েছে, এটা এবং এটা সেম বলা হয়েছে। তাহলে এই কোণটা যদি তোমার থিটা হয়, তাহলে লম্ব কোণটা এটা হচ্ছে তোমার লম্ব। তাহলে তোমার লম্ব এবং তোমার লম্বের মান জানো তুমি, তোমার অতিভুজের মান লাগবে। তাহলে লম্ব এবং অতিভুজ নিয়ে কোন ফর্মুলা? সাইন। তাহলে লিখতে পারো সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব
লম্বা হচ্ছে এস কিউ এর ভ্যালু দেওয়া আছে 5, অতিভুজ হচ্ছে এস আর। তাহলে 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ ইজ ইকুয়াল টু 5 ইন্টু এস আর। তাহলে এস আর এর ভ্যালু কত? এস আর এর ভ্যালু হচ্ছে 10। যেহেতু এস আর এর ভ্যালু যত, পিএস এর ভ্যালু সেম, এইটা এবং এটা সেম, তাহলে এখানে আমি লিখতে পারি পিএস এর জায়গায় 10 লিখতে পারি। তাহলে পি কিউ এর ভ্যালু আসবে কত? 15। তাহলে আমার আনসার হবে 15। এরপর দেখো, যদি এডি ইজ ইকুয়াল টু 30 মিটার এবং এসিডি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি হয়, তবে সিডি এর ভ্যালু কত? তাহলে দেখো তো, এডি মানে হচ্ছে এইটা, এটার কত? এটা দেওয়া আছে তোমার কত? 30 মিটার। এসিডি এই কোণটা হচ্ছে তোমার কত? 45 ডিগ্রি। আচ্ছা, 45 ডিগ্রি হয়, তবে সিডি মানে কি? এই যে এই বাহুটার মান তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো, লম্ব ভূমি নিয়ে কি 10, তাহলে 10 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব হচ্ছে কত? 30, ভূমি হচ্ছে কত? সিডি। তাহলে 10 45 ডিগ্রির মান হচ্ছে 1 ইজ ইকুয়াল টু 30 ইন্টু কত? সিডি। তাহলে সিডি সমান কত? 30 আসবে আর কি। সিডি সমান হচ্ছে 30 মিটার। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবা, যদি কোণের মান যদি 45 ডিগ্রি দেয়, কোণের মান যদি 45 ডিগ্রি দেয়া থাকে, সেক্ষেত্রে লম্বের মান যত হবে, ভূমির মান সেম, কিছুক্ষণ আগে দেখিয়েছি। তাহলে এটা কিন্তু মুখে হিসাব করা যায়, তোমার কিন্তু এই ক্যালকুলেশন করারই দরকার নেই, এই ক্যালকুলেশনটা টোটালি করারই দরকার নেই। যেহেতু 45 ডিগ্রি বলা আছে, তাহলে লম্বের মান যত হবে, ভূমির মান তত হবে। যদি তোমাকে এরকম দেয়া থাকতো এই কোণটা 45 ডিগ্রি, তাহলে এই বাহুটা যদি তোমাকে 20 দেয়া থাকতো, তাহলে আলটিমেটলি তোমার লম্বের ভ্যালু কত আসতো? 20 আসতো। এটা মুখোমুখি হিসাব করে নিবা, ঠিক আছে? নেক্সট ওয়ান। এবার দেখো, এডি সমান 7 মিটার। এডি হচ্ছে, এটা হচ্ছে তোমার কত? 7 মিটার বলা আছে। সিডি সমান হচ্ছে 12, সিডি এটা হচ্ছে তোমার কত? এটুকু দূরত্ব হচ্ছে 12 মিটার। এবি সমান 25, এবি এটা হচ্ছে তোমার কত? 25। আচ্ছা, বিসি সমান কত? এই যে বিসি, এই ভ্যালুটা তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। দেখো, এইটা এই পুরো ত্রিভুজটা একটা কোন ধরনের ত্রিভুজ? দেখো তো, এই পুরো ত্রিভুজটা একটা, এটা পুরোটা একটা ত্রিভুজ। চিন্তা করো তুমি, এই পুরোটা একটা কি ত্রিভুজ? এটা একটা সমকোণী ত্রিভুজ না? এই যে এই কোণটা যেহেতু সমকোণ, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে তোমাকে সমকোণী ত্রিভুজের বিসি এর ভ্যালু তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজে পিথাগোরাস অ্যাপ্লাই করলে কি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লিখতে পারেন 25 স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব হচ্ছে তোমার 7 স্কয়ার প্লাস ভূমি কত? ভূমি হচ্ছে বিসি প্লাস সিডি। তাহলে বিসি প্লাস সিডি মানে কত? সিডি এর ভ্যালু হচ্ছে 12, এত স্কয়ার লিখতে পারি। আমার লাগবে বিসি এর ভ্যালু, তাই না? তাহলে এখানে দেখো, 25 স্কয়ার সমান কত? 625 মনে হয়। 25 স্কয়ার সমান হচ্ছে 625 ইজ ইকুয়াল টু 7 স্কয়ার মানে কত? 49 প্লাস বিসি প্লাস কত? 12 এত স্কয়ার। তাহলে এখান থেকে 49কে ওই পাশে পাঠিয়ে দাও। 625 মাইনাস 49 ইজ ইকুয়াল টু আসে 576 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি বিসি প্লাস 12। তাহলে এত স্কয়ার। তাহলে উভয় পাশে রুট করে দিলে কত আসে? উভয় পাশে রুট করে দিলে রুট ওভার আনসার সমান আসে 24। তাহলে 24 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার বিসি প্লাস 12। তাহলে এখান থেকে বিসি এর ভ্যালু নির্ণয় করলে কি কত আসবে? 24 মাইনাস 12 সমান হচ্ছে কত? 12। তাহলে বিসি এর ভ্যালু হচ্ছে তোমার কত? 12 মিটার। আশা করি বুঝতে পেরেছো। এগুলো তোমরা মুখে ক্যালকুলেশন করে নিতে পারো। এই যে এই এত কিছু করারই দরকার নেই। 25 ক্যালকুলেটর মারবা, 25 স্কোয়ার মানে হচ্ছে 625 এত। তাহলে এদিকে 7 স্কোয়ার মানে 49। তাহলে বিয়োগ করে দিবে ক্যালকুলেটরের হিসাব। তাহলে 49 বিয়োগ করবো, আসে কত? 576। তাহলে এদিকে বি প্লাস এত হোল স্কোয়ার, তার মানে এটাকে কি করতে হবে? রুট করতে হবে। তার মানে রুট ওভার আনসার আসে কত? 24। তাহলে এদিকে বি সি প্লাস কত? 12। তার মানে 12 কেও বেশি পাঠাতে হবে, বিয়োগ করতে হবে। এখান থেকে 12 বিয়োগ করলে 24 থেকে 12 গেলে 12। মুখোমুখি হিসাব, এত কিছু করারই দরকার নেই। বুঝতে পেরেছো? এগুলো লাগছে যে ক্যালকুলেশন অনেক বড়, কিন্তু বাস্তবে করতে গেলে যখন তুমি অনেক বেশি প্র্যাকটিস করবা, তখন তোমার এগুলো মুখোমুখি হিসেব করলে 20 সেকেন্ডেরই বেশি লাগবে না। নেক্সট ওয়ান। ভূমি তলের উপর লম্ব রেখাকে কি বলে? ভূমি তলের উপর, তার মানে এটা হচ্ছে তোমার ভূমি। এই ভূমি তলের উপর একটা যদি আমি লম্ব রেখা টানি, এই লম্ব রেখাকে কি বলবে? লম্ব রেখাকে তোমার ঊর্ধ্ব রেখাই তো বলবে, ঊর্ধ্ব রেখাই বলবে। নেক্সট ওয়ান। ঝড়ে একটি গাছ হেলে পড়েছিল।
ওকে ফাইন, হেলে পড়েছিল। ধরো ঝড়ে ধরো একটা হচ্ছে গাছ, এই গাছটা নর্মালি সোজা থাকার কথা, কিন্তু এটা সোজা না থেকে কী হয়ে গেছে, এটা হেলে পড়েছে, তার মানে এরকম বাঁকা হয়ে গেছে, এরকম বাঁকা হয়ে গেছে আর কি। আচ্ছা, হেলে পড়েছিল, এমন অবস্থায় গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতা একটি কুটি টেজ দিয়ে গাছটিকে সোজা করা হলো। তার মানে কী করলাম, এখন আমি এদিক থেকে একটা কুটি দিয়ে টেজ দিলাম, ফলে এই গাছটা বাঁকা থেকে কী হয়ে গেছে, সোজা হয়ে গেছে। তাহলে আমি এখন ফাইনাল ফিগারটা ড্র করছি। তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে তোমার ভূমি, এই গাছটা। তাহলে এটাকে কি বলা হচ্ছে তোমার, এই যে গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায় একটি কুটি টেজ দিয়ে গাছটাকে কী করা হলো, সোজা করা হলো। তাহলে এই দেখো কুটি, এটা হচ্ছে তোমার সেই কুটি কি দিয়ে টেজ দিলা, কী বলছে, গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায়, গাছের গোড়া হচ্ছে এটা, গাছের গোড়া থেকে 7 মিটার, তার মানে হচ্ছে এইটুকু যে ডিস্টেন্স, এটা হচ্ছে তোমার 7 মিটার। এই যে এইটুকু ডিস্টেন্স হচ্ছে তোমার কত, 7 মিটার। তাহলে 7 মিটার উচ্চতা একটি কুটি ঠেস দিয়ে গাছটিকে সোজা রাখা হলো। ভূমিতে কুটিটির স্পর্শবিন্দুর অবনতি কোণ হচ্ছে কত, 30 ডিগ্রি। তার মানে তোমার কোনটা, ভূমিতে কুটিটির স্পর্শবিন্দু অবনতি কোণ মানে এই যে এই কোণটা তোমার কত দেওয়া আছে, তোমার 30 ডিগ্রি স্পর্শবিন্দু অবনতি কোণ। তাহলে অবনতি কোণ এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও তোমার কত, 30 ডিগ্রি, একান্তর কোণ যেহেতু 30 ডিগ্রি। এখন কুটির দৈর্ঘ্য কত তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে, তার মানে কুটির দৈর্ঘ্য মানে হচ্ছে তোমাকে এই যে এটা নির্ণয় করতে হবে, এই যে কুটির দৈর্ঘ্য, এই যে কুটির দৈর্ঘ্য, এটা তোমাকে নির্ণয় করতে হবে, এটা, তাই না? তাহলে এখানে দেখো তো আমি ধরো এই কোণটা জানি, থিটা জানি, তাহলে এখানে তুমি লম্বের ভ্যালু জানো, তাহলে এটা নির্ণয় করতে হবে লম্ব, এটা হচ্ছে তোমার অতিভুজ। তাহলে লম্ব এবং অতিভুজ নিলে হচ্ছে সাইন, তাহলে অ্যাপ্লাই করো সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব হচ্ছে 7, অতিভুজ হচ্ছে তোমার কত, অতিভুজের ভ্যালু জানো, অতিভুজ হচ্ছে সাপোজ ধরে নিলে আননোন, অতিভুজ আননোন হচ্ছে x ধরে নিলা, তাহলে 30 ডিগ্রি সমান কত, হাফ ইজ ইকুয়াল টু হচ্ছে 7 ডিভাইডেড বাই x, তাহলে x সমান কত, 7 দ্বিগুণে হচ্ছে 14, তাহলে আনসার হবে তোমার কত, 14 মিটার। এটাই তোমার কারেক্ট আনসার, আই গেস। Hopefully you got it. Next one, কি বলছে দেখো, চিত্রে অবনতি কোণ CAD সমান হচ্ছে 60 ডিগ্রি। অবনতি কোণ CAD এই কোণটা বলা হচ্ছে তোমার কত, 60 ডিগ্রি। 60 ডিগ্রি হলে BAC কোণ, BAC এর মান কত, তার মানে BAC মানে হচ্ছে এটা, এই দেখো BAC, তার মানে হচ্ছে এই কোণের ভ্যালু তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে, তাই না? এটা মুখোমুখি হিসাব, দেখো এই কোণের মান কত, তাহলে এই বাহুর সাথে দেখো তোমার এডি বাহুর সাথে তোমার এবি বাহু কেমন, লম্ব, তাহলে লম্ব হলে টোটাল কত, টোটাল হচ্ছে তোমার কত, 90 ডিগ্রি, টোটাল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এতটুকু যদি 60 হয়, তাহলে বাকি এতটুকু কত, এতটুকু তোমার কত, 30 ডিগ্রি, কারণ টোটাল তো 90 ডিগ্রি, যেহেতু সমকোণ, এই বাহুর সাথে এটা কি সমকোণ, টোটাল যদি 90 হয়, এতটুকু যদি তোমার 60 হয়, বাকিটুকু কত, 30 ডিগ্রি, তাহলে এ হবে তোমার কত, 30 ডিগ্রি। নেক্সট ওয়ান, এবি এর দৈর্ঘ্য কত, এবি এর দৈর্ঘ্য কত, কেমনে করবো, এই যে সেম, তুমি এখানে অতিভুজ জানো, তার মানে এবি এর দৈর্ঘ্য এটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে অতিভুজের সাথে লম্বের সম্পর্ক কি দিয়ে, সাইন, তাহলে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু তোমার লম্ব এক্স ধরে নিলা, তাহলে লম্ব ডিভাইডেড অতিভুজ হচ্ছে কত, 10, 60 ডিগ্রির মান কত, √3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই 10, এটা কাটাকাটি দিলে কয়বার যাবে, 5 বার, তাহলে x এর ভ্যালু কত, 5√3 হচ্ছে তোমার কারেক্ট আনসার। নেক্সট ওয়ান, চিত্রে কিউআর সমান কত সেন্টিমিটার, কিউআর মানে হচ্ছে তোমার কিউআর মানে হচ্ছে এই যে এই বাহুর দৈর্ঘ্য তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে, কিউআর সমান কত সেন্টিমিটার, তাই না? আচ্ছা, তাহলে এই কোণটা দেওয়া আছে, এটা হচ্ছে তোমার কত, থিটা, তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে তোমার কি, লম্ব, তাহলে তোমার এখানে লম্ব কত, লম্ব হচ্ছে তোমার কত, পি, লম্ব হচ্ছে তোমার কিউ, আর হচ্ছে তোমার লম্ব, আর তোমার অতিভুজ কোণটা, এটা হচ্ছে তোমার অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে তোমার কি, ওই যে পি কিউ, ভূমি হচ্ছে তোমার পি কিউ, এটার ভ্যালু কত দেওয়া আছে, 1 সেন্টিমিটার দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখন তোমাকে কোণ দেওয়া আছে কত, তোমার 60 ডিগ্রি, তাহলে কিউ এর ভ্যালু লম্ব এবং ভূমির সম্পর্ক এটা জানো,
এটার ভ্যালু তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে লম্ব এবং ভূমির সম্পর্ক কি দিয়ে, tan অথবা cot দিয়ে করতে পারো, অ্যাজ ইউ উইশ। তাহলে লিখতে পারো tan 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব, লম্ব হচ্ছে তোমার কত কিউ আর, ভূমি হচ্ছে কত 1 সেন্টিমিটার। tan 60 ডিগ্রির মান কত √3 ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ আর ডিভাইডেড বাই 1। তাহলে আলটিমেটলি কিউ আর এর ভ্যালু কত √3 সেন্টিমিটার। √3 সেন্টিমিটার কই, এটাই হচ্ছে তোমার কি কারেক্ট আনসার। নেক্সট ওয়ান, বিসি এর দৈর্ঘ্য কত, বিসি এর দৈর্ঘ্য তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এটা দেখো তুমি লম্ব জানো, ভূমি এর ভ্যালু তোমাকে নির্ণয় করতে হবে, যেহেতু এটা তোমার কি থিটা। লম্ব এবং ভূমি নিয়ে কোন ফর্মুলা, সাইন। মুখোমুখি হিসেব করে দেখি, দেখো লম্ব এবং ভূমি নিয়ে হচ্ছে সাইন, সরি tan, লম্ব ভূমি নিয়ে হচ্ছে তোমার কত tan। তাহলে tan 30 ডিগ্রির মান কত, tan 30 ডিগ্রির মান হচ্ছে কত 1/√3, 1/√3 ইজ ইকুয়াল টু লম্ব হচ্ছে তোমার কত 90, তোমার ভূমি হচ্ছে কত, ভূমি হচ্ছে তোমার কি বিসি, আড়াই গুণ করো, তাহলে বিসি সমান কি আসবে 90√3 আসবে। 90√3 কারেক্ট আনসার। 90√3 তো দেয়া নেই, তাহলে 90√3 কে তুমি নর্মাল ভ্যালুতে কনভার্ট করলে কত আসে, 90√3 ইজ ইকুয়াল টু আসে হচ্ছে 155.88, 155.88, এটাই হচ্ছে তোমার কি কারেক্ট আনসার। নেক্সট ওয়ান, এখানে দেয়া আছে ABC একটা সমকোণী ত্রিভুজ, আচ্ছা, যেখানে তোমাকে সি কোণ মান দেয়া নেই, এ কোণের মান দেয়া আছে 30 ডিগ্রি। আচ্ছা, এখানে বলা হচ্ছে ACB ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। ACB মানে হচ্ছে ACB, এই কোণটা কত 60 ডিগ্রি কিনা দেখি, বলো তো। বুঝতেই তো পারতেছো 60 ডিগ্রি হবে, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, একটা কোণ 90 ডিগ্রি, তাহলে 90 গেল। তাহলে এটা যদি তোমার 30 ডিগ্রি হয়, এই দুটা মিলে কত 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি হলো, অবশ্যই এটা 60 ডিগ্রি। তাহলে ACB কোণ সমান 60 ডিগ্রি, এটা কারেক্ট। তারপর দেখো AB ইজ ইকুয়াল টু 20√3 মিটার। AB মানে হচ্ছে কত, এই যে এই বাহুর দৈর্ঘ্য। তাহলে এই কোণটা যদি তুমি থিটা চিন্তা করো, থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে লম্বের মান তুমি জানো, ভূমি এর মান তোমাকে নির্ণয় করতে হবে। লম্ব এবং ভূমি দিয়ে কত 10, তাহলে tan 30 ডিগ্রি মান কত, tan 30 ডিগ্রি হচ্ছে 1/√3, 1/√3 যে কত লম্ব হচ্ছে 20, ভূমি হচ্ছে তোমার কত, ভূমি হচ্ছে তোমার AB। তাহলে এখান থেকে AB সমান কত আসবে, AB সমান আসবে হচ্ছে 20√3, মুখোমুখি হিসাব, এত কিছু করারই দরকার নেই। তাহলে 10√3, 20√3, এটাও তোমার কারেক্ট আনসার। নেক্সট ওয়ানটা একটু দেখি, 3 নাম্বারটা কি বলে, বলা হচ্ছে এসি সমান 40 মিটার। এসি মানে কি, এই যে এই বাহুটা 40 মিটার কিনা তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এই বাহু হচ্ছে 20, তাহলে তোমার এটা যদি থিটা চিন্তা করো, তাহলে তুমি লম্ব জানো, অতিভুজের মান নির্ণয় করতে হবে। তাহলে লম্ব এবং অতিভুজ নিয়ে কি, সাইন 30 ডিগ্রি সমান কি, সাইন 30 ডিগ্রি সমান হচ্ছে হাফ ইজ ইকুয়াল টু লম্ব হচ্ছে তোমার কত 20, অতিভুজ হচ্ছে কি এসি, তাহলে আড়াআড়ি গুণ করলে এসি সমান কত আসে, এসি সমান আসে 40। তাহলে এসি সমান 40, এটাও কারেক্ট। তাহলে সঠিক আনসার হচ্ছে 1, 2, 3, তিনটাই। নেক্সট ওয়ান, হ্যাঁ, এখানে কি বলা হচ্ছে দেখো, আহামরি কোনো কিছু না, মনে হচ্ছে অনেক কিছু, বাস্তবে কিন্তু কত ইজি দেখো এই ম্যাথগুলো। এখানে এইটা কুটি, এটা হচ্ছে প্রথম কুটি, এটা, আর এটা হচ্ছে তোমার কি দ্বিতীয় কুটি। আচ্ছা, বুঝলাম, ওকে ফাইন। প্রথম কুটির শীর্ষ এবং দ্বিতীয় কুটির গুড়ার দূরত্ব কত, তার মানে প্রথম কুটির শীর্ষ কি, এটা হচ্ছে তোমার প্রথম কুটি, এই প্রথম কুটির শীর্ষ হচ্ছে এটা মাথা, দ্বিতীয় কুটির গুড়া মানে হচ্ছে এটা পা। তাহলে এই দুটার দূরত্ব, তার মানে এই যে এই বেলুটা তোমাকে, লাইন টানতে পারো না তুমি, এই যে এই বেলুটা তোমাকে নির্ণয় করতে হবে, গুড়ার দূরত্ব। তাহলে এইটা যদি চিন্তা করো, এই কোণটাকে যদি তুমি থিটা চিন্তা করো, থিটার মান দেওয়া আছে, তাহলে তোমাকে এটা অতিভুজ, এটা পুরোটা যদি একটা ত্রিভুজ চিন্তা করো, তাহলে এটা হচ্ছে তোমার অতিভুজ। তুমি লম্বের মান জানো 10, তাহলে লম্ব এবং অতিভুজ নিয়ে হচ্ছে সাইন, তাহলে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ সমান লম্ব হচ্ছে তোমার কত 10, অতিভুজ হচ্ছে অতিভুজের মান x ধরে নাও, তাহলে x সমান কত আসে 20, তাহলে 20 মিটারই হবে তোমার কি প্রথম কুটির শীর্ষ দ্বিতীয় কুটির গোড়ার মধ্যবর্তী দূরত্ব। নেক্সট ওয়ান, প্রথম কুটির ছায়া দৈর্ঘ্য কত, প্রথম কুটির ছায়া দৈর্ঘ্য, তার মানে এটা হচ্ছে তোমার প্রথম কুটি, এটা ছায়া হচ্ছে তোমার কথা এইটা, এই যে এই বাহুটা তোমাকে নির্ণয় করতে হবে, তার মানে এই যে এই ছায়াটুকু এর দৈর্ঘ্য তোমাকে নির্ণয় করতে হবে সেমভাবে। তার মানে এটা যদি থিটা হয়, তাহলে থিটার বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে লম্বের ভ্যালু তুমি জানো, ভূমির
মান তোমাকে নির্ণয় করতে হবে। লম্ব এবং ভূমি নিয়ে কোন ফর্মুলা? লম্ব এবং ভূমি নিয়ে হচ্ছে 10 30 ডিগ্রি হচ্ছে কত? 1/√3 ইজ ইকুয়াল টু লম্ব হচ্ছে কত? 10, ভূমি হচ্ছে কত? ভূমি অথবা ছায়া, এত ডিভাইডেড বাই কত? ভূমি হচ্ছে তোমার ছায়া, তাহলে ছায়ার দৈর্ঘ্য কত? ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 10√3, 10√3 হচ্ছে তোমার কি? ছায়ার দৈর্ঘ্য। নেক্সট ওয়ান, উপরের চিত্রে দেয়ালটির উচ্চতা কত মিটার? দেয়ালটির উচ্চতা, এটা হচ্ছে তোমার দেয়াল, এই দেয়ালের উচ্চতা কত মিটার হবে? দেখো তোমাকে কি দেয়া আছে? মই, তার মানে অতিভুজ জানো তুমি, তাহলে অতিভুজ, তাহলে দেয়াল হচ্ছে তোমার কি? লম্ব, তাহলে লম্ব এবং অতিভুজ নিয়ে ফর্মুলা সাইন, তাহলে সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি সমান কত? মুখোমুখি হিসাব 1/√2 সমান লম্ব, লম্ব হচ্ছে তোমার কি? দেয়াল, এটা হচ্ছে দেয়াল, দেয়াল দেওয়াল দেওয়া আছে, ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে কত? 12, তার মানে দেয়ালের দৈর্ঘ্য কত হবে? দেয়ালের দৈর্ঘ্য দেয়াল সমান হবে √2 ইন্টু দেয়াল, অর্থাৎ এটা যদি তুমি 8 গুণন করো, √2 ইন্টু দেয়াল ইজ ইকুয়াল টু 12 আসে, তাহলে দেয়ালের দৈর্ঘ্য হবে 12 ডিভাইডেড বাই কত? √2। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এই যে 12 যে লিখলাম, 12কে আমরা লিখতে পারি 6 ইন্টু 2 ডিভাইডেড বাই √2। 2কে আবার কি লিখতে পারি? 2কে আমরা √2 ইন্টু √2 লিখতে পারি, 2কে আমরা √2 ইন্টু √2 লিখতে পারি। তাহলে একসাথে যদি আমি লিখে দেই, তাহলে আমরা লিখতে পারি 6 ইন্টু √2 ইন্টু √2, নিচে হচ্ছে তোমার √2, কাটাকাটি দাও, কত আসে? 6√2 আনসার, 6√2। মুখোমুখি হিসাব, এত কিছু করা লাগবে না, এগুলো ক্যালকুলেশন করতে করতে দেখবে যে তোমরা মুখোমুখি ক্যালকুলেশন করে নিতে পারবে এগুলো। একটি কুটির দৈর্ঘ্য 20 মিটার, ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলো উন্নতি কোণ? 45 ডিগ্রি, মুখোমুখি হিসাব, যেহেতু উন্নতি কোণ বলছে তার মানে 45 ডিগ্রি, 45 ডিগ্রির ক্ষেত্রে আমরা জানি লম্বের মান যত, ভূমির মান তত, তার মানে দৈর্ঘ্য, কুটির দৈর্ঘ্য মানে লম্ব, ছায়ার দৈর্ঘ্য হচ্ছে এটা, তাহলে লম্ব যদি তোমার কত? 20 হয়, ভূমিও কত হবে? 20 হবে, কারণ কোণের মান কত? 45 ডিগ্রি, মুখোমুখি হিসাব করবো না, এটা হচ্ছে আনসার কত? 20। নেক্সট ওয়ান, কি বলে দেখো তো এখানে, অতিভুজের মান কত? অতিভুজের মান কত? অতিভুজ মানে এটা, তার মানে কোন জানো? তাহলে ভূমি নিয়ে, ভূমি এবং অতিভুজের সম্পর্ক হচ্ছে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ ইজ ইকুয়াল টু তোমার ভূমি হচ্ছে তোমার 40, অতিভুজ ধরে নাও x, তাহলে কত আসে? x ইজ ইকুয়াল টু 80 সেন্টিমিটার, 80 সেন্টিমিটার কই? 80 সেন্টিমিটার, এটাই কারেক্ট আনসার। নেক্সট ওয়ান, কি বলা হচ্ছে দেখো তো এখানে, কোনটি সঠিক? আচ্ছা, কোনটি সঠিক দেখো এখানে, এ বিন্দুতে বি বিন্দুর অবনতি কোণ, এ বিন্দুতে তোমার বি বিন্দুর অবনতি কোণ, এটাকে অবনতি কোণ 60 ডিগ্রি, নো, এটা কারেক্ট নয়। তাহলে 2 নম্বরটা দেখো, সি বিন্দুতে এ বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি, সি বিন্দুতে, এ বিন্দুতে এ বিন্দুর অবনতি, এ বিন্দুর উন্নতি কোণ, সি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ, এই কোণটা কত বলা হচ্ছে তোমার? 30 ডিগ্রি, এটা কি তোমার 30 ডিগ্রি, এটা তোমার কত? 60 ডিগ্রি উন্নতি কোণ, তাহলে এটাও তোমার কারেক্ট নয়। এ বিন্দুতে এখানে হবে একটা সি বিন্দু হবে বলে মনে হয়, টাইপিং হয়, এনিওয়ে, এ বিন্দুতে সি বিন্দুর অবনতি কোণ 60 ডিগ্রি, তাহলে এ বিন্দুতে তোমার এই দেখো সি বিন্দুর অবনতি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি না? এ বিন্দুতে সি বিন্দুর অবনতি কোণের মান কত? 60 ডিগ্রি, তাহলে কারেক্ট আনসার কোনটা? কারেক্ট আনসার হচ্ছে তোমার কি? গ নাম্বার। নেক্সট ওয়ান, বিসি এর দৈর্ঘ্য কত? বিসি তার মানে হচ্ছে এই দৈর্ঘ্যটা তোমাকে নির্ণয় করতে হবে। এক্ষেত্রে তুমি এটা যদি 60 হয়, এই কোণের মানও 60 ডিগ্রি, তাহলে তুমি অতিভুজের মান জানো, অতিভুজের মান হচ্ছে 7, তাহলে সেক্ষেত্রে বিসি এর ভ্যালু, ভূমি এবং অতিভুজ নিয়ে হচ্ছে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ ইজ ইকুয়াল টু, ভূমি হচ্ছে তোমার কত? বিসি ডিভাইডেড অতিভুজ হচ্ছে 7, তাহলে বিসি সমান কত আসবে? বিসি সমান আসবে 7/2 is equal to 3.5, 7 divided by 2 আসবে আর কি, 7 divided by 2 সেন্টিমিটার। নেক্সট ওয়ান, আর তো নেই, এটুকুই আর কি। তাহলে এই চ্যাপ্টার থেকে এটুকুই ছিল, এগুলো প্র্যাকটিস করলে মোটামুটি এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে আর কি। সো বেশি বেশি প্র্যাকটিস করো, তাহলে তোমরাই পারবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ, সি ইউ নেক্সট ক্লাস।